হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা যে লক্ষ লক্ষ টাকা দিয়ে জিনিস কেনা যায়, কিন্তু জিনিসটাকে যত্ন করার সময় হয় না, বা প্রথম প্রথম নতুনে 1-2 মাস একটু ভালোভাবে দেখলেও তারপরে আর মোচারও টাইম থাকে না, একটু যত্ন করারও টাইম থাকে না। এটা কিন্তু বাস্তব কথা, এবং এই কথাটা প্রতিটা মানুষের সঙ্গে মিলে যায়। তাই যা করতে হবে এই নতুনেই করতে হবে, কারণ আস্তে আস্তে এর প্রতি যত পুরনো হবে তত আস্তে আস্তে তার সঙ্গে মায়াটা একটু কমবে। তাই প্রথম আমরা যখন ট্র্যাক্টর কিনেছিলাম, কেনার পরই কিন্তু তেমন কিছুভাবে যত্ন করতে পারিনি, তাই নতুন গাড়ি কিনেছি এবং আজকে তারই রাখার জন্য একটা ব্যবস্থা করছি। একটা 12 ফুটের মানে কর্কেটের দ্বারা না একটা ছাউনি করে রাখছি, কারণ এখন নতুন গাড়ি নতুনে যদি করলাম তো ভালো, তা না হলে না আর করা হবে না। এটা বাস্তব কথা যে কোনো জিনিসেরই, হয় প্রথমের দিকে তুমি করলে ভালো, তা না হলে কিন্তু হয় না। তাই যাই হোক, কৃষকের মন তো, তা এত টাকা দিয়ে গাড়ি কেনার পরে তা একটু যত্ন করার জন্য বা ডাইরেক্ট রোদ জল বৃষ্টি না লাগার জন্যই একটা চালা করে নিচ্ছি, শুধুমাত্র গাড়িটা রাখার জন্য। গাড়িটা থাকবে, তার সঙ্গে রোটারটাও থাকবে, ফালটা তো বাইরে থাকবে। তাই যাই হোক, আমার দাদাকে তাই ডাকা হলো। আমার দাদার বাড়ি হচ্ছে করুই থেকে তিনি এসেছেন এবং টোটো নিয়ে এসেছেন, তার টোটো চালায়। তারই সঙ্গে ইলেকট্রিক মিস্ত্রি, তার সঙ্গে সব রকম কিছু জানে, একদম অলরাউন্ডার বলতে পারো। তাই দাদা এসে এই সম্পূর্ণটা ফিটিং করছে। তারই সঙ্গে এই যে গাড়ি চালাতে পর্যন্ত তিনি জানে, কিন্তু আগে যে মহেন্দ্র গাড়িটা ছিল আমাদের পুরনো কেনা হয়েছিল, তো তাই একটুখানি সমস্যা হচ্ছিল। আমরা যেহেতু প্রথমের দিকে ট্র্যাক্টর চালাতে জানতাম না, তাই নতুন ড্রাইভার বলে না গাড়িটাকে একটু ক্ষয়ক্ষতি হচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে মোটামুটিভাবে শিখেছে। তাই এবার তো নতুন গাড়ি এসেছে, তাই দাদাও বলছিল আমিও চালাবো। আমি অবশ্যই, কেন চালাবে না। যাই হোক, তা নিজে হাতে জিনিসটা নিজের মতো করে তৈরি করলো। তৈরি করার পরে দাদা এবার নিজের হাতে এই গাড়িটাকে ওর ভেতরে প্রবেশ করাবে। আর তারই আগে সমস্ত কিছু দেখে নিচ্ছে। দেখে নেওয়ার পরেও এটা কিন্তু কমপ্লিট নয়, ছাদটা জাস্ট কমপ্লিট করছে টিনের ছাউনি দিয়ে। তারপরই ক্রস মারতে হবে, ক্রসগুলো পরে মারবে। এখন যেহেতু মেঝেটা একটু মাটি দিয়ে উঁচু করব, তাই এখনই করা হচ্ছে না। আর যাই হোক, কৃষকের মন তো, কৃষকের মন একদম মানে মায়ায় ভরা এবং ত্যাগ স্বীকারে ভরা। সত্যি, এই যে প্রতিটা কৃষক, তারা যা ত্যাগ স্বীকার করে না, তাদের মতো ত্যাগ স্বীকার কেউ করতে পারবে না। আর যাই হোক, এই যে ট্র্যাক্টরটা নেওয়া হয়েছে, এটা কিন্তু শুধু নিজেদের জন্য নয়, নিজেদের তো চাষ আছেই, তার সঙ্গে যদি কিছু মানুষের উপকার করা যায়। যদি উপকার বলতে কেউ বলবে আবার তুমি বড় বড় ডায়লগ মারছো, উপকার করছো মানে কি তুমি ফ্রিতে করছো? আরে দাদা, এইটা মাথাতে আনাই তো ভুল। উপকার মানে তো এই নয়, কারণ তারও তো সংসার আছে। তেলটা কি ফ্রিতে আসছে? বা এত লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনা হয়েছে, 15-16 লাখ টাকা দিয়ে জায়গায় গাড়ি কেনা হয়েছে, গাড়িটা কি সে এমনি এমনি দিয়ে দিয়েছে? তাই এইসব কমেন্টগুলো করা না ফালতু করা, ঠিক আছে? তাই এই যে কৃষকের অক্লান্ত পরিশ্রমের পরও তারা যে ফসলের দামও পায় না, তাও তো তারা মেনে নিচ্ছে, বা সকলে মেনে নিচ্ছে, ঠিক আছে? তাই এত ত্যাগ স্বীকার করেও তাদেরকে টিকিয়ে থাকে একমাত্র ভগবান। সত্যি বলছি, এত লস হওয়ার পরেও তারা আনন্দে আবার চাষে নামছে। এটাই বাস্তব, এটাই বড় দেশ সেবক, এর থেকে আর কিছু হতে পারে না। এরা কোনো ধর্ম চেনে না, এরা জানে আমরা কৃষিকাজ করে দেশ চালিয়ে যাব, এটাই বলার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলে এই ভিডিওটা কৃষকের কাছে পৌঁছে দেবেন, কারণ কৃষকের জন্য আমি এসেছি, এটাই বলার। ধন্যবাদ।